আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তাক লাগানো আকর্ষণীয় একটা রেসিপি নিয়ে এসেছি আপনাকে লাগে, বুঝছেন নি মায়া পায় যে সুন্দর একটা রেসিপি গো। এই রেসিপিটা কিন্তু আমার মনে হয় কেউ কোনো সময় খান নাই, আজকে খান। পইলে আমি কেসকি মাছটি লয়ে লইছি, কাসকি মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিছি। কাসকি মাছটি ধুয়ে পরে একটা চালনির মধ্যে রেখে দিবেন, বুঝছেন? চালনির মধ্যে রেখে দিলে তারপরে হইলো গিয়ে আপনার পানিটা শুকায় থাকবো, তারপরে আপনারা ভাজবেন, সুন্দর ফলা হলো হইব আর কি, একটাও মানে ভাঙতো না। আর যদি পানির লগে তেলের মধ্যে ছাড়েন তাহলে তো মনে করবেন এটা করে গইল্লা ফায়াস হয়ে যাবো গা, বুঝছেন? এই জন্য কাসকি মাছগুলো অবশ্যই ধুইয়া সাইকা তারপরে হলুদ লবণ দিবেন, দিয়ে তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিবেন। তেল দিয়া তারপরে হলো মাছগুলো কিভাবে ভাজি। কত বাচ্চারা আছে মাছ খেতে পছন্দ করে না, বুঝছেন? মানে তরকারি খাইতে পছন্দ করে না, মাছ ভাজা খাইতে পছন্দ করে। আর কাসকি মাছে যে কত পুষ্টি আপনারা তো সবাই জানেন, এটা আর আমি কি কমু। অবশ্যই আপনারা বাচ্চা এভাবে ভাজা মাছগুলা দিয়ে যদি ভাত খাওয়ান তাইলে তো অবশ্যই পছন্দ করবো। আর ভর্তা হইলে তো কথাই নেই, আর ভর্তা যদি পোলাপেন না খাইতে আপনারা খাইবেন আর বাচ্চা করে এভাবে মাছ ভাজি করে খাওয়াইবেন, দেখবেন কাসকি মাছ দিয়ে ভাত খাইবো পুষ্টি ভরপুর, বুঝেন না? তরকারি অনেক বাচ্চারাই পছন্দ করে না, এজন্য মাঝে মাঝে এভাবে আপনারা অবশ্যই কাসকি মাছগুলোকে ভাজবেন, ভাজা তারপর আপনারা করবেন, বাচ্চাদের ভাত খাইবেন। দেখেন আমি কিভাবে মাছগুলো দিতেছি, তেলের ভিতরে ছাড়তাছি, এটা দেখেন। এটার আপনারা এরকম মানে আস্তে আস্তে পুরাটা মাছ আপনারা কেমনে ভাজেন হয়তো জানেন না, এক জায়গায় সবগুলো দলা করে দিবেন না। এটা একটু 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 করে পুরাটা প্যানের মধ্যেই মানে ছড়াই দিবেন, তারপরে এটারে আবার ফুরসুন দিয়া বা চামিচ দিয়া যে যেটাতে করেন, রান্না করেন, সেটা দিয়ে আবার এই যে দেখছেন আমি কিভাবে দিয়ে দিতেছি। পুরাটাই মানে সুন্দর করে একদম সুন্দর করে চতুর্দিক দিয়েও লেবেল করে দেবেন, আর কি উঁচা নিচা রাখবেন না, যাতে প্রতিটা মাছের গায়ে তেলটা লাগে, বুঝছেন? সুন্দর করে দেবেন। আর এক জায়গায় যদি জমাট বাইতে থাকে তাহলে তো আপনার ওই জায়গাটা দেখা যাবে কি যে মাছগুলো আর মানে ভাজ হইব না। এই জন্য মানে একটা খুন্তির সাহায্যে এটা পুরাটাই সুন্দর করে আস্তে 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 করে ছড়াই দিবেন। তারপরে যখনকার দেখবেন মাছের এক ফিট মানে ভাজা হয়েছে, তারপরে আর আরেক ফিট ভাজবেন। আপনারা হয়তো বা টেনশনে আছেন যে এই মাছগুলো সব বাইঙ্গা ছিঁড়ে যাবো গা গো, সব বাইঙ্গা ছিঁড়ে যাবো। আসলে কিন্তু একটা মাছও ভাঙতো না, আপনারা এটা নিয়ে কোনো টেনশনই করেন না। তারপর আমার তো লাগে তেল একটু কম হয়েছে, এই জন্য আরেকটু দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা মাছ ভাজার তেল বেশি লাগে আপনারা সবাই জানেন। তারপর দেখছেন খুন্তির সাহায্যে আমি কীভাবে এটারে উল্টে দিতেছি, দেন এটারে উল্টে দিতেছি, উল্টে দেওয়ার পরে কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবো, এটা দেখবেন একটা মাছও ভাঙবো না, খালি এটা দেখবেন। আপনারা ধৈর্য সহকারে খালি ভিডিওটা দেখেন, তারপরে আলা করবেন কি মাছটিরে এক সাইড যখন পুরো সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপর মাছটির আলা এরকম খুন্তির সাহায্যে লাড়াচাড়া দিবেন, দেখবেন মাছগুলো জোর জোরে করে তারপরে হইব আর কি, মানে আস্তে আস্তে থাকবো সবগুলা মাছ। তারপরে এটাতে ভর্তা করবো আজকে, বুঝছেন নি? পেঁয়াজ, মরিচ, সরষের তেল, ধনিয়া পাতা দিয়ে ভর্তা করবো। কেসকি মাছের ভর্তা আমার মনে হয় কেউ খান নাই, আমার মনে হয় গো কেউ খান না। আমি আমি প্রথম মনে হয় কাসকি মাছের ভর্তা বানাইলাম। তারপরও আপনারা কেমনে বানাই এটা দেখেন। মাছগুলো পুরাপুরি ভাজা হইলে একেবারে মরিচটিরে কালা কালার না কইরা তেলটা বাইজা পরে লইবেন, বুঝছেন? আইন না পরে মরিচগুলারে ভাঙবেন। আমি আবার একটু জাল বেশি খাই, এই জন্য একটু জাল বেশি দিলাম। আপনারা কম খাইলে অল্প একটা দিও দুইটা দিও বানাইতে পারেন। আমার আবার একেবারে জাল না খাইলে আমার জিভটা একেবারে ভালোই লাগে না। জাল ছাড়া আমি ভাত খেতে পারি না, মোট কথা। আর সবাই কিন্তু সবার খাবারের পছন্দ কিন্তু এক না, কেউ পোলাও মাংস পছন্দ করে আর কেউ ভর্তা পছন্দ করে। যেমন আমি এলাম ভর্তা পছন্দ করি, পোলাও মাংস দিয়ে আমি ভর্তা ভাত খাই, আমার অনেক পছন্দের খাবার। আর কেউ তো ভর্তার একেবারে ওই দুনিয়ার এক কিনার হালে কয় সর পোলাও মাংস দিয়ে ইয়া পোলাও মাংস দিয়ে ভর্তা খামুনি, হ্যাঁ, বুঝছেন? এটা হলো যার যার রুচি। তারপরে মরিচগুলো দেখবেন যখন এরকম সুন্দর করে ভাঙবেন, ভাঙার পরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, যেহেতু মাছের ভিতরে লবণ দিছি, আপনার পেঁয়াজ মরিচে যেতটুকু লবণ লাগবো ঠিক অতটুকু পরিমাণের লবণ দিবেন। এত বেশি লবণ দিয়েন না, আবার বেশি লবণ দিলে আবার কটা হয়ে যাবো গা, এই জন্য আপনারা একটু লবণটা কম দিবেন। তারপর আলাদা ধৈর্য সহকারে যে পেঁয়াজগুলো মাখেন, সুন্দর করে মাখা শেষ হইলে তারপর আবার দিয়ে দিবেন ধনিয়া পাতা। কারণ ধনিয়া পাতা ছাড়া এই শীতকালে সবজির মধ্যে সবচেয়ে বেশি আমার পছন্দ হয় ধনিয়া পাতা। মানে আগে সরষের তেলটা দিয়ে দিয়েছি, কিন্তু ধনিয়া পাতা তো অবশ্যই দিব আমি। এই সরিষার তেলটা না দিলে তো আর ভর্তা হইতো না, বুঝলেন না? এটা হইলো গিয়ে একটা মজাদার একটা খাবার,
সরিষার তেল ছাড়া ভর্তা একেবারে মানে অসল বুঝেননি, মানে একেবারে অসল ভর্তা। ভর্তা কন মুড়ি কন যে কোনো ভর্তার মধ্যে আপনার সরিষার তেল না দিলে আপনার ওটা একটু স্বাদও লাগবে না। তারপরে আলা ধনিয়া পাতাটা দিয়ে দিবেন, দিয়া যেই মাছগুলার আলা আমি বাছছি এই মাছগুলো আলা দিয়ে দিবেন, দিয়া জর্জরা করবেন। এটার মাইখা আবার একেবারে করে লেন না, মাছগুলোর ভেঙে ছুটে নেবেন না। এটা করবেন কি, করবেন এই যে আমি কিভাবে মাখতাছি দেখছেন না, এরকম হলা হলা রাখবেন। তারপরে দেখবেন কত যে স্বাদ এই কাচকি মাছের ভর্তাটা জর্জরা বাদ দিয়ে যদি আপনারা খান, তাইলে আমার কথা কখনো বলতে পারতেন না গো যে কি মজাদার একটা জিনিস আমি আপনাকে করে শিখাইছি। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা, আল্লাহ হাফেজ।